বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটির সবথেকে বড় ইউটিউবার হচ্ছে মিস্টার ট্রিপোলার। তার চ্যানেলে আপলোড করা প্রথম ভিডিওটা আমরা আজকে দেখব। তার আপলোড করা প্রথম ভিডিওটা দেখার পাশাপাশি তার চ্যানেল সম্পর্কে আমরা একটা ধারণা নেব এবং বাংলাদেশের কোন জেলায় সে বসবাস করে সেই বিষয়েও তোমাদেরকে জানাবো। রেজবি ভাইয়ের প্রথম ভিডিওটা দেখার আগে তার চ্যানেল সম্পর্কে চলো আগে কিছু জেনে নেওয়া যাক। তো তার চ্যানেলে বর্তমানে 6.17 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং 2.2K ভিডিওস রয়েছে। তার মেইন যে চ্যানেল মিস্টার ট্রিপোলার সেটা কিন্তু ক্রিয়েট করা 2018 সালের 24 ডিসেম্বর এবং বর্তমানে তার মেইন চ্যানেলের ভিউজের সংখ্যা রয়েছে 124,76,82,141। যে ভিউজটা কিন্তু একদমই মাথা নষ্ট করা। তো যাই হোক, চলো এবার আমরা তার আপলোড করার প্রথম ভিডিওটা দেখবো এবং পরবর্তীতে তার মুখ থেকেই শুনবো যে বাংলাদেশের কোন জেলায় সে বসবাস করে। Hey, what's up guys? I'm Mr. Triple R. এটা আমার ফার্স্ট ভিডিও। আমি আমার চ্যানেলে গেমিং লাইভ স্ট্রিম এগুলো করব, প্লাস ফিউচার ব্লগিং করার চিন্তা আছে। বর্তমানে ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লেটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু মিস্টার ট্রিপোলারের প্রথম আপলোড করা ভিডিও। এটা একটা মন্টেজ টাইপের ভিডিও ছিল এবং সর্বপ্রথম কিন্তু সে বলেই দিল যে এটা তার প্রথম ভিডিও। তার আপলোড করা এই প্রথম ভিডিওটা কিন্তু 3 মিনিট 17 সেকেন্ডে ছিল এবং এই ভিডিওতে বর্তমান ভিউজ আছে 1.4 মিলিয়ন, অর্থাৎ 14 লাখের মতো। সে তার আপলোড করা প্রথম ভিডিওতে দেখো ইন্ট্রো দেশে মিস্টার ট্রিপোলার নামে কিন্তু ইন্ট্রো দেশে। তো মিস্টার ট্রিপোলার নাম কেন করা হয়েছে অনেকেরই কিন্তু এই ধরনের প্রশ্ন আছে, অনেকেই জানো আবার অনেকেই জানো না। মিস্টার ট্রিপোলার নামকরণ করার কারণ হচ্ছে তার নাম কিন্তু রেজাউর রহমান রিজভি, তিনটা নামে কিন্তু আর আছে, যার কারণে সে আর অর্থাৎ ট্রিপোলার নাম দিয়েছে। প্রথমে যে সে মন্টেজ জাতীয় যে ভিডিওটা দিয়েছিল সেই ভিডিওটা কিন্তু আগে থেকেই রেকর্ডিং করে রাখছিল, তারপরে কিন্তু সে চ্যানেলটা ক্রিয়েট করে চ্যানেলটা ক্রিয়েট করার পরে চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করে। আর সেই সময় যে তোমরা ফ্রি ফায়ারের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু একদম শীতকালের মতো একটা ইফেক্ট চলতেছে, হয়তো বা শীতকাল ছিল তখন। ডিসেম্বরের শেষের দিকে যেহেতু তার চ্যানেলটা ক্রিয়েট করা সেহেতু ওই সময় শীতকালই চলছিল, কারণ ডিসেম্বরের শেষের দিকে কিন্তু শীতকালই পড়ে, যার কারণে কিন্তু গেমের ভিতরে তোমরা একটা শীতকালে অর্থাৎ বরফের একটা আবেশ দেখতে পাচ্ছ। আমরা এদিকে কথা বলছি, কথা বলতে বলতে দেখো ট্রিপোলার ভাই কিন্তু অলরেডি 7টা কিল করে ফেলেছে। তার মানে সে প্রথম দিক থেকে পুরো প্লেয়ার ছিল। আর তখন হেডশটটা কম লাগলে পারো বডি শটে সে কিন্তু প্রচুর পরিমাণে কিল করছে। দেখো অলরেডি 8টা কিল হয়ে গেছে। সামনে আরেকটা এনিমির সাথে কিন্তু ফাইট চালাচ্ছে, এই এনিমিটাকেও মেরে দিতে পারবে বলে মনে হয়। দেখো একটা এনিমি বট সামনের দিকে দৌড়ে আসছে, সে কিন্তু মেরে দিল M10 এর জাতা। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পারবা যে এই ম্যাচটা কিন্তু সোলো ভার্সেস ডুও মনে হচ্ছে, কারণ দেখো দুইটা এনিমি অলরেডি একটা ডাউন হয়ে রয়েছে। যদি সোলো হতো তাহলে কিন্তু ওই এনিমিটা ডাউন হতো না, একবারে ফিনিশ হয়ে যেত। হয়তো সোলো ভার্সেস স্কোয়াড অথবা সোলো ভার্সেস ডুও এরকম ম্যাচ স্টার্ট দিয়েছে এবং সে কিন্তু গেম প্লে করতেছে। আর ল্যান্ডিংটাও যদি তোমরা খেয়াল করো ভিডিও শুরুতেই কিন্তু সে একদম পিকে ল্যান্ডিং করছে। সোলো ভার্সেস ডুও তাও পিকে, একদম গেম শুরুর দিক থেকে তার মানে সে এরকম ধরনের গেম প্লে করতো। তার এই প্রথম ভিডিওটা মন্টেজ জাতীয় হলেও কিন্তু পরবর্তীতে সে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং ভিডিও বানাচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু সে চ্যালেঞ্জিং ভিডিও বানিয়েই যাচ্ছে। আর অডিয়েন্সের জন্য কিন্তু প্রতিনিয়ত সে এর ধরনের ভিডিও আপলোড করেই যাচ্ছে। আর প্রতিদিন ভিডিও রেকর্ড করে আপলোড করা যে কতটা কষ্ট, যে কাজ করে সেই জানে। তুমি যদি মিস্টার ট্রিপোলার ভাইয়ের সাবস্ক্রাইবার হয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে মিস্টার ট্রিপোলার ভাইয়ের সাবস্ক্রাইবার কি না। তাছাড়া তার প্রথম ভিডিও উপলক্ষে কিন্তু এই ভিডিওতে একটা লাইক করে দিও। যাই হোক, চলো আমরা দেখে নিই যে সে এই ম্যাচটা বুইয়া করতে পারে কিনা। আর মাত্র দেখো 13টা এনিমি আছে, 13টা না 15টা এনিমি আছে। তো বলতে বলতে কিন্তু আরো একটা এনিমিকে সে ডাউন করে দিল এবং পিকের যে পাথর আছে সেই পাথরের কভারে থেকে কিন্তু সে খুব সুন্দরভাবে ফাইট নিচ্ছে। এই কিলটা করার পর তার কিলের ঝুড়িতে হয়ে গেছে 11টা কিল এন্ড আর মাত্র 13টা এনিমি বেঁচে আছে। কারণ বলতে বলতে দেখো সে অলরেডি এনিমিকে একদম মুড়ি খাওয়ার মতো মেরে চলে যাচ্ছে, দুরুম দারুম। এদিকে আরো একটা এনিমি কিন্তু ডাউন করে ফেলেছে, ডাউন করে সে এখানে ফিনিশ করতে আসছে। আর ওই সময় দেখো গাড়ি নিয়ে এনিমি ঘুরে বেড়াচ্ছে, তার মানে আগে থেকে গাড়ি চালকরা ছিল গেমের ভিতরে। যাই হোক, বলতে বলতে দেখো সে কিন্তু আরো একটা এনিমিকে মেরে দিল এবং তার হাতে বর্তমানে আছে ফেমাস, এদিকে লঞ্চার আছে এবং সামনে কিন্তু দেখো ফেমাস থেকে আবার কিন্তু তার কাছে এখন গোরজা চলে এসেছে। সামনে এনিমি ছিল, সেই এনিমিটাও কিন্তু ড্যামেজ দিয়ে দিল, আবার আরো একটা এনিমিকে মেরে দিল। মারার পরে কিন্তু সে দেখো একটা ইমোট ছিল, সেই ইমোটটা কিন্তু এখানে শো করালো। এখন কিন্তু দেখো সে একটু ক্যাম্পিং করতেছে যাতে বুইয়া নিতে পারে। আর সামনে দুইটা এনিমি আছে, দুইটা এনিমি কিন্তু বলতে বলতে একটা ডাউন করে দিল। আর একটা এনিমি আছে, এই এনিমিকে যদি মারতে পারে তার কিন্তু হয়ে যাবে বুইয়া। আমার মনে হয় সে বুইয়া করতে পারবে। তো দেখো যে এনিমিটা ছিল সেটারও মোটামুটি ভালো পরিমাণ ড্যামেজ দিয়েছে। কি রে ভাই, এত ড্যামেজ দেওয়ার পরে এনিমিটা মরে না, কাহিনী কি? তো সামনে গুলাল মেরে সামনে যাওয়ার ট্রাই করছে এবং লঞ্চার মারলো, লঞ্চার মারে দেখো সে দুইটা এনিমি মরে গেল এবং তার হয়ে গেল বুইয়া। মিস্টার ট্রিপোলার ভাইয়ের এই প্রথম ভিডিওটা তুমি আগে থেকে দেখেছিলে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। এবার চলো তার মুখ থেকে জেনে নেওয়া যাক যে বাংলাদেশের কোন জেলায় তার বাড়ি। বাড়ি হচ্ছে গাইবান্ধা এবং আমি থাকি হচ্ছে ঢাকায়। তো তোমরা শুনতে পেলে মিস্টার ট্রিপোলার ভাইয়ের গ্রামের বাড়ি কিন্তু গাইবান্ধা জেলাতে এবং বর্তমানে সে কিন্তু ঢাকাতে বসবাস করে।